মাছ বাজারটার সামনে কাজলা অনেক জ্যাম লেগে আছে। দেরি করে ফেলেছি, যতটা আগে আসার দরকার ছিল ততটা আগে আসতে। আসসালামু আলাইকুম, শুভ সকাল। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এমএসআর রাইডার। আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজ একটা জরুরি ব্যবসার কাজে ঢাকা যাচ্ছি। যেহেতু শুক্রবার আমার যেমন মার্কেট বন্ধ থাকে, ঠিক তেমনি শুক্রবার ঢাকার মার্কেটগুলো বন্ধ থাকে। ঢাকার মার্কেটগুলো খোলা থাকলে আমি শুক্রবারে ঢাকার কাজটুকু ছাড়তে পারতাম, এতে কিছু করার নেই। যেহেতু শুক্রবারে ঢাকার মার্কেট বন্ধ থাকে, সেই জন্য আমার সপ্তাহের একটা দিন বেছে নিতে হয়েছে। এই মুহূর্তে ফকিরা ফুল ব্রিজ অতিক্রম করলাম। ভেবেছিলাম বের হবো 7টা, সাড়ে 7টার দিকে, বেজে গেছে 8:30। লেট হয়ে গেছে। পথে বেশি একটা ব্রেক দিব না, সেজন্য বাসা থেকে সকালের নাস্তা একবারে সেরে বের হলাম। এটা হচ্ছে কমার্শিয়াল মোড়, আপনারা হয়তো চিনে থাকবেন। এই রাস্তাগুলো সবার পরিচিত হওয়ার কথা, যেহেতু এই রাস্তা দিয়ে অনেক ভিডিও আমি করেছি। তো যাক, জাম থেকে বেরিয়ে নেই, তারপরে কথা হচ্ছে। এই মুহূর্তে আছে শুরপুরের দিকে। আজ অনেক ঘন কুয়াশা দেখা যাচ্ছে। যাক, দেরিতে বের হয়েছি, এর জন্য আর আমার কোনো আফসোস থাকবে না। যেহেতু কুয়াশার জন্য রাইড করতে একটু কষ্ট হতো। আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। বিশ্ব রোড পার হয়ে সামনের দিকে যাচ্ছে। কুকুর হইতে সাবধান, রাস্তাঘাটে মাঝে মধ্যে কুকুর রাস্তা পারাপার করে, সে সময় একটা বড় ধরনের বিপদের সম্ভাবনা থাকে। এই জিনিসটা একটু চোখ কান খোলা রেখে আপনারা গাড়ি চালাবেন, তাহলে বড় ধরনের বিপদ থেকে বেঁচে যেতে পারবেন ইনশাল্লাহ। চলতে চলতে আমি চলে এসেছি ভৈরব টুল প্লাজার সামনে। বাইক যাওয়ার জন্য রাস্তা করে দিয়েছেন আলাদা করে। আমরা অবশ্যই রুলস এবং রেগুলেশন মানবো, যেদিকেই চাই।
আমরা বাইকার, অবশ্যই আমাদের ডিসিপ্লিনে থাকতে হবে। ভৈরব ব্রিজটা যখন নতুন হয়েছিল তখন দেখতে অনেক সুন্দর লাগতো। আমার মুখে মুখে একটা কথা ছিল যে ভৈরব ব্রিজটা অনেক সুন্দর। যেরকম পদ্মা সেতু হওয়ার পর অনেকেই পদ্মা সেতু অনেক সুন্দর, ঠিক যেমনি ব্রাহ্মণবাড়িয়া ঢাকা সিলেটবাসীর জন্য ছিল অন্যরকম একটা আনন্দের ব্যাপার। এখানে ভোগান্তি শেষ ছিল না। যখন এই ভৈরব ফেরি দিয়ে পার হতো মানুষ, তখন আমরা অনেক ছোট। একা একা রাইড আমার তেমনটা ভালো লাগে না, যেহেতু ব্যক্তিগত কাজে যাচ্ছি। তাকে বা অনুরোধ করবো আসার জন্য। যেতে যেতে কথা হচ্ছে। আজ অনেক কুয়াশা, ঘন কুয়াশার চাদরে মোড়ানো আমাদের এই বাংলাদেশ। অফলাইন ক্যামেরাতে একটা জিনিস মিস হয়ে গেল। আমাকে ভৈরব ব্রিজ পার হওয়ার পর দ্বিতীয় যে ব্রিজটা আছে ওটা পার হওয়ার পর বাম পাশে মোড়ে পুলিশ দাঁড়ানো ছিল, আমাকে সিগন্যাল দিয়েছে। তার সাথে সাথে আমি আমার গাড়ির গতি থামিয়ে আমি রেসপন্স করেছি। তারা অনেক খুশি হয়েছেন যে আমার দায়িত্ব দেখে, দায়িত্ববোধ থেকে। তো তারা জানতে চাইলেন আমার ব্যাগে কি আছে। তারা আমার ব্যবহারে এতটাই সন্তুষ্ট হয়েছেন, পরে আমাকে আর বেশি কোনো প্রশ্ন না করে আমাকে ছেড়ে দিয়েছেন। আর আমি ওনাদের এই আহ্বানকে আমি সমর্থন জানিয়েছি এবং ওনাদের সাথে যতটুকু সম্ভব কোঅপারেট করার আমি করেছি। তারপর ওনাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলাম। ওই সময় আমার গোপ্র বন্ধ ছিল, তাহলে পুরাটা ফুটেজ আপনারা দেখতে পারতেন। আসলাম সুলতানাতে। সুলতানা থেকে ফুয়েলটা নিয়ে নেব। সুলতানা থেকে ফুয়েল নিয়ে নিলাম, একবার ট্যাঙ্কি ফুল করেছি। সুন্দর মতো আমার আসা যাওয়া কমপ্লিট করেও আরো থেকে যাবে অনেক ফুয়েল, কারণ বাইরে সব জায়গার ফুয়েল ভালো না বিদায় আমি সুলতানা এবং ফাহাদের ফুয়েলটা প্রথম নিয়ে নিই। গাড়ির পারফরমেন্স পুরোটাই নির্ভর করে ফুয়েলের উপরে। মানে ফুয়েলে কোনো কম্প্রোমাইজ নাই, শুধু শুধু ফাও দাম লাগায় বসে রয়েছে। একবারে রাস্তা ক্লিয়ার, দেখছেন? ওরা নিজেরা যাওয়ার জন্য মানুষের রাস্তা বন্ধ করে বসে থাকে। আমি শর্টকাটের ভিতরে রুটটা দিয়ে নিতে বললাম। কুয়াশার জন্য কিছু দেখা যাচ্ছে না। আজকে কখন যে মানুষ রোদের দেখা পাবে আল্লাহ ছাড়া কেউ জানে না। চলতে চলতে আমরা বলতে গাউসিয়া চলে এসেছি। গাউসিয়া ফ্লাইওভারে উঠে যাচ্ছে। কুয়াশার জন্য ভালো করে কিছু দেখা যাচ্ছে না। আপনারা কেমন দেখতে পাচ্ছেন, ভিডিও কেমন হচ্ছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভয়েস কি আরো লাউড দরকার নাকি যা আছে ঠিক আছে চলবে? আমার কণ্ঠ আপনাদের কেমন লাগে তাও জানাবেন। আপনারা আমার ভিডিওগুলো যদি ধরিয়ে না দেন তাহলে কে ধরাবে?
আমি চাই যে আপনারা আমার সব কিছুই কেয়ার এবং শেয়ার করবেন ইনশাল্লাহ। ঠিক আছে, যাওয়া যাক। যেহেতু ব্যবসায়িক কাজে উদ্দেশ্যে যাচ্ছি, সেহেতু আর বিশেষ কিছু আপনাদের দেখাতে পারবো না। তো যতটুকু সম্ভব আমি ইনশাল্লাহ আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। যেতে থাকি, লেট করার মাসুল দিতে হবে। 11টা মনে হয় বেজে যাবে যেতে যেতে। যাক, যেতে থাকি, আল্লাহ ভরসা। হ্যালো, আসসালামু আলাইকুম। নজরুল ভাই, ইয়াতে কাশপুর ব্রিজে আছি, দেরি হয়েছে বাড়িতে। ওকে ওকে, আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আছি কাশপুরে। একবার ভেবেছিলাম ডেমরা দিয়ে যাব, বাট ডেমরা দিয়ে না ঢোকার কারণ হলো, কারণ আমি ডেমরা দিয়ে গেলে আবার আমাকে ইউটার্ন, আবার কাতলা দিয়ে আবার ভিতরে ঢুকে শরীর আঁকড়া দিয়ে আবার বেশি রাস্তা ঘুরে ঢুকতে হতো। সেজন্য ভাবলাম যে ঘোরাঘুরি করবো না, জ্যাম যত যা আছে নসিবে সেটা পথেই যেতে থাকি। সেজন্য ঢুকে পড়লাম কাজপুর দিয়েই। রায়ের বাগ ক্রস করলাম। রাস্তাগুলো অনেকটা চেনা রাস্তা হলো, ভুলে যাচ্ছে মনে হচ্ছে। আমি সোজা ফ্লাইওভারে উঠে যাব। জ্যাম পাইনি, দেখি ফ্লাইওভারে যাওয়ার পথে কোনো জ্যাম পড়ে কিনা। না হলে তেমন একটা ঝামেলা হবে না ইনশাল্লাহ। মাছ বাজারটার সামনে কাজলা, অনেক জ্যাম লেগে আছে। দেরি করে ফেলেছি, যতটা আগে আসার দরকার ছিল ততটা আগে আসতে পারিনি, সেজন্য সমস্যা হচ্ছে। 1 ঘন্টা আগে আসতে পারলে ভালো হতো। 10টার দিকে আসতে পারলে অনেক কাজ নিয়ে এসেছি, সেই কাজগুলো সম্পন্ন করতে হবে। ফ্লাইওভারে বাইক রাইডে অবশ্যই সতর্ক থাকতে হবে, সতর্কতার কোনো বিকল্প নেই। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ঢাকার কাজটুকু সম্পন্ন করলাম। এই মুহূর্তে আছি গুলিস্তান। গুলিস্তান দিয়ে ফ্লাইওভার ধরে সোজা চলে যাব। আরো কিছু কাজ ছিল, কাজগুলো ইনশাল্লাহ আজকে আর করতে পারতেছি না, যেহেতু সময়ের অভাব। আর আজ আমার আখিরি মোনাজাত শেষে গাড়ির একটা চাপ থাকবে। উঠে গেলাম ফ্লাইওভারে। যদি ডেমরা দিয়ে বের হওয়া যায় তাহলে ডেমরা দিয়ে নামবো, আর যদি কাজলা দিয়ে বের হতে হয় কাজলা দিয়ে বের হবো। ডেমরার রুট পেয়ে গেলাম, ডেমরা দিয়ে ঢুকবো। এই মুহূর্তে আমি কাজলা ফ্লাইওভারে উঠে গেলাম। কাজলা ফ্লাইওভারে রাস্তা অনেক আগায়, এই কারণে আর
কাশপুর দিয়ে ঢুকলাম না। আর বেশি একটা সময় লাগবে না, অনেকটা মাও রোডের ফিল পাইলাম। যাক আলহামদুলিল্লাহ, যেতে থাকি। এইভাবে চালাইবার রাস্তা আর পাবো না, এই জন্য একটু চালিয়ে নিলাম। এই মুহূর্তে আছি 5 জনা মোড়ে। 5 জনা মোড়ে একটা চার ব্রেক দিলাম। চাটা ভালোই লাগলো। এখন আর কোনো ব্রেক নাই, সোজা চলে যাব নিজের গন্তব্যে, আল্লাহ তাআলা সহায় থাকলে। যেতে থাকি। 5 জনা থেকে বেরিয়ে যাচ্ছি। সামনে হচ্ছে সাহেব প্রতাপ, সোজা রাস্তা। কোনো জ্যামজট না থাকলেই হলো। গাড়ির চাপগুলো বেড়ে যাবে সন্ধ্যার পরে, রাতের বেলা গাড়ির চাপ আরো অনেক বেশি থাকবে। যতটুকু সম্ভব নিজের গন্তব্যে সেফলি যাওয়াটাই জরুরি। যেহেতু একা এসেছি, কোনো প্রকার ঝুঁকি রিস্ক নেওয়া যাবে না, কারণ দেখার মতো কেউ নেই। আপনার রাস্তায় পড়ে থাকলে কেউ আপনাকে সহযোগিতা করবে না। শ্যামলী, এজন্য এই অবস্থা। যেতে থাকি। শ্যামলীর সাথে আর কি খেলবো, শ্যামলী হচ্ছে বাচ্চা খেলোয়াড়। শ্যামলীর সাথে আমার খেলার কোনো ইচ্ছা নাই। বাচ্চারা বড়দের সাথে খেলতে আসলে ওদের সাথে খেলাধুলা সাজে না। রাস্তায় অনেক জ্যাম থাকার কারণে আমি সাইডে দিয়ে যাচ্ছি, কিছু করার নাই। যতটুকু আগানো যায় আর কি। একবার জামে বসে থাকার চেয়ে একটু একটু করে আগাতে পারলে মন্দ নয়। ফুটপাত দিয়ে যাচ্ছি এখন। যাক, মোড়ে চলে আসলাম। সিফা চাপা দিয়ে আসলে মোটর সাইকেলের এটা হচ্ছে সবচেয়ে বড় অ্যাডভান্টেজ, যে আপনাকে বসে থাকতে হবে না। যেরকম বাস, ট্রাক অথবা প্রাইভেট কার, নুহা, এইগুলা কিন্তু যেখানে থাকি ওইখানে বসে থাকতে হয়, ওনারা বের হতে পারে না জ্যামের কারণে। কিন্তু আপনার যদি একটা 2 চাকার একটা বাহন থাকে, তাহলে আপনি এক হাত জায়গা পেলেও আপনি কোনো লাড়াচাড়া দিয়ে বের হতে পারবেন। সেই জন্যই আমি বাইকের প্রতি আমার এত দুর্বলতা। আমি বাইক ছাড়া কোথাও যাই না। সবাই মনে করে বাইক নিয়ে এত দূরে কিভাবে যাতায়াত করে উনি। আসলে বাইক নিয়ে যাতায়াতের মূল শক্তি হচ্ছে আমার বাইকের প্রতি কনফিডেন্স, আমার নিজের প্রতি কনফিডেন্স।
কনফিডেন্স আছে বলে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি বাইক নিয়ে যাতায়াতে। সন্ধ্যা ঘনিয়ে আসছে, কিছুক্ষণের মধ্যেই মাগরিবের আজান দিবে। মাগরিবের টাইমটা এমন একটা সময়, এই সময়টাতে কোনো কিছুর আলোতে রাস্তাঘাট ক্লিয়ার দেখা যায় না। সেই জন্য ওই টাইমটাতে অতিরিক্ত গতিতে বাইক না চালানোই উত্তম। আপনি আপনার ক্যাপাসিটির ভিতরে যতটুকু দেখতে পাচ্ছেন ততটুকু আপনি বাইক চালান, আর কোনো বিপদের সম্ভাবনা থাকবে না। আইল্যান্ডটা আগে একদিন আমি ডোজ খেয়েছিলাম, আজও ডোজ খেলাম। এই আইল্যান্ডটাকে আমি বুঝতে পারি না। তো যাই হোক, কিছুটা ফিল করার কারণে গতিটা অল্প একটু নিয়ন্ত্রণ করে বেরিয়ে পড়লাম। বড় ধরনের কোনো সমস্যা হয়নি। যদি আমি এটা বুঝতে না পারতাম তাহলে বড় ধরনের সমস্যা হতে পারত। যদি আল্লাহর ইচ্ছা। তো বন্ধুরা, আজকের ভিডিওতে তেমন কিছু দেখার মতো ছিল না, জাস্ট একটু রাইডের ভিডিও আপনাদের শেয়ার করলাম। আর যেহেতু পার্সোনাল বিজনেসের কাজে গেলাম, পার্সোনাল দিকগুলো আর আপনাদের নাই দেখালাম। তা আমার ভিডিও আপনাদের কেমন লাগে আপনারা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আজ তাহলে এ পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে নতুন কোনো কিছু নিয়ে। যতক্ষণ পর্যন্ত আমি না আসছি ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, MSA রাইডারের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।